আমার সবচেয়ে মানে বেশি খারাপ লাগে, দুঃখজনক একটাই সমস্যা, সেটা হচ্ছে উনি বিশেষ করে আলেমদেরকে খুব অকট্য ভাষায় মানে গালিগালাজ করে, কঠিনভাবে গালিগালাজ করে। এটা আসলে খুব দুঃখজনক একটা বিষয়। লোক যখন 2-10 জন একসাথে ওর আক্রমণ করার পরে ও কাদের আমার কাছে যায়, যাওয়ার পরে বলে যে তুই আমার এই সালিশটা করিতে 2 মাস 6 মাস টাইম নে দে। আমি সবার কাছ থেকে 2 মাস 6 মাস করে টাইম নিয়েছি। টাইম নেওয়ার পরে যখন আমি ওর কাছে টাকা প্রশ্ন করি যে ভাই এদের টাকাটা দিতে হবে, তার কথা তুই আবার কিটা। আমি বললাম যে আমি এই ওয়ার্ডের জনপ্রতিনিধি, 3 নম্বর ওয়ার্ডের 10 নম্বর মুসলিমনগর এর 3 নম্বর ওয়ার্ডের জনপ্রতিনিধি। আমি ডাকিছিস, আমি বিচার করেছি, সালিশ করেছি, লাস্টে তুই আমাকে বলি যে হেও পণ্য করি যে তুই কি বালের মেম্বার, তুই কিসের মেম্বার। এইভাবে আমারে অপমান করে। আর এর সাথে সাথে আমি এই প্রতিবাদ করি এই টাকার করার সাথে সাথে এই যে মিথ্যে একটা মামলা দেশে, এই মামলার ভিতরে আমি 3 নম্বর আসামি। 3 নম্বর আসামি। 1 নম্বর সেলিম রেজা, 2 নম্বর আব্দুল হালিম, 3 নম্বর আমি। এই যে কেন তুমি আদমের টাকাটা তুমি আমার পরে এত প্রেশার করো, অথচ আদমের টাকাটা কি সে কে পাবে? এই আমাদের হয়রানি করতেছে, বৃত্তির সার্টিফিকেট উঠাই নিয়ে আসে উনি মামলা দিয়ে হয়রানি করতেছে। তা আমরা এর সুষ্ঠু বিচার চাই, পুলিশ প্রশাসনের কাছেও আমরা এর সুষ্ঠু বিচার চাই। তাদের সত্যিকারী গত শুক্রবার ছিল মসজিদে আমার ওই একটা কেওস কান্ড না, একজনের ছেলে আর্মি চাকরি করে, আমি কোনো কেওস কান্ডে জড়াই না, আমার ছেলেরাও এরকম। আপনি সমস্ত এলাকায় মরিরামপুর থানায় জিজ্ঞেস করে দেখবেন আমার ছেলের কথা। ও কোনো জায়গায় যায় না, ও সুদ খায়, ওই মানুষের কাছে টাকা ঘুষ নেয়। আমার ছেলে ওই দোকানে বসে থাকে, কোনো প্রতিবাদ করে না। অন্যার প্রতিবাদ কি করতে পারি? আমি মক্কা মদিনা সফর করাইছি, আমি কি কোনো অন্যার সাবাট করতে পারি? কখনো পারি? এই আমার ছেলে ওখানে বসে থাকে, কেন ও করলো না, কেন আমার পক্ষে নিল না? এই কিছুদিন আগে ওই রামের কাছ থেকে 20,000 টাকা ঘুষ খাইছে, 20,000 টাকা ঘুষ খাইছে। খাওয়ার পরে কইছে ইউনিয়ন সভাপতি খালেক ওর টাকা দিতে হবে, ওই তো ক্যাশ করে দেবে। 20,000 টাকা নিয়েছে খালেকরা, কয় ভাই শুনতে পাই ওখান থেকে আসে 3 ভাই এসে 20,000 টাকা ওর কাছে এক্ষুনি টাকা ফেরত দে। 20,000 টাকা ওর কাছ থেকে নিয়ে ওর ফেরত দিয়েছে। আমার ছেলে প্রতিবাদ করেনি, অন্যার কি জন্য প্রতিবাদ করতে যাবে? এর কারণে এই যে যারা ঘুষ খায় এই পাড়ায় প্রত্যেকের বাড়ি যাইয়ে ওই রকম নির্যাতন করে আর গালাগালি পরিষ্কার করে। এই ডাক্তার ইমাম সাহেব আছে আমাদের মসজিদে, মনে আইছে, ওনার কাছেও শুনি দেখবেন, আসেনি, ওনার কাছেও শুনি দেখবেন, উনিও এখানে টিকতে পারে না। এত দূর তার মানে ভাষা ব্যাকরণ। আমার কিন্তু ভাইপো, কিন্তু আমাদের ধোঁয়াই দিয়ে সব কিছু করে। মানুষ আমাদের কাছে অত্যাচার করতে থাকে যে তোমরা কেন করো, তোমরা কেন তার সাপোর্ট দাও। আমরা সাপোর্ট দিইনি বলে আজকে আমার ছেলের নামে মামলা, তার পেট কাটিয়েছে। আজ থেকে 5-6 মাস আগে ঢাকা থেকে 10 লাখ টাকা দিয়ে হার্ট সার্জারি করা, সেখান থেকে সব সার্টিফিকেট তুলে নিয়ে আসছে। দাঁত ভাঙিয়ে গেছে, কোন ব্রিটিশ আমলে তার দাঁতটা বাঁধানো রয়েছে, সেই বাঁধানো দাঁত খুলে সেই মামলার কেস করেছে। বাচ্চা অবস্থায় হাত ভাঙিয়ে গেছে, সেই সময়কে সেই হাতের এক্সরা করা এই টাকা দিয়ে, বেশি টাকা দিয়ে, সুদি টাকা কত ছিল, 0 থেকে সুদি কারবারে হিরো হয়ে গেছে। এখন হিরো হয়ে গেছে, ওর দাপটে কোনো লোকজন চেষ্টা মানে কোনো লোকজন চলতে ফিরতেও পারে না। এখনো দেখো কিভাবে ভাষণ দিচ্ছে, ওর কিছুটা ওই টাকা খাওয়া কিছু লোক আছে, তারাই ওর পক্ষে। তাছাড়া আপনি এই রামপুর গ্রামটাই সুষ্ঠুভাবে তদন্ত করে দেখেন, 5 জন লোক ওর পক্ষে থাকবে না, 5 জন লোক কথা বলবে না। আমি একদম বাস্তব, আমি তো মরি 1-1.5 বছর আগে তো মরিয়ে গেলাম। আল্লাহ আমার ভালো সুষ্ঠু করে রাখিছে, যাই চলতে ফিরতে পারি। একবার বলেন তার জন্য রাস্তাঘাটে চলাফেরা যায় না। সে সুন্দরী মেয়ে ছেলে দেখলে তাদের সাথে খারাপ ব্যবহারের জন্য কুপ্রস্তাব দেয়, গালিগালাজ দেয়, এবং পরে যেয়ে ঘরের আনাচি কানাচেও সে মাঝে মাঝে উকি দেয়। দিতে পারলো না, বাস বক দখল করলাম। বক দখল বলতে ইজ্জতের পর আপনারা কি চান? আমরা চাই তার সুস্থ বিচার চাই, প্রশাসনের কাছে আমরা সুস্থ বিচার চাই। আচ্ছা, নারীর উপরে মানে নারী লোভী, আপনি বলেন, আপনার মতন করে বলেন। নারী লোভী মানুষ একজন ভালো
ঘুষখোর, নারী লোভী, মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ এমন কোনো অন্যায় করেনি যে তার বিরুদ্ধে এলাকাবাসী অতিষ্ঠ। কি স্যার আপনারা? আমরা তার সুষ্ঠু প্রতিকার চাই, তার শাস্তি চাই, এই দাবি জানাচ্ছি। Cynthia, Cynthia. Iya dia.